السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হাদিসটি সহিহ মুসলিম থেকে পাঠ করেছি। সিয়াম অধ্যায়ের হাদিস, হাদিস নম্বর হলো 1163। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। শাহরুল্লাহ বলেছেন, মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। তার এত ফজিলত, এত মর্যাদা, তার সম্মান দেখানোর উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। তো রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মাসের সিয়াম, মুহররম মাস। আজকে সৌদিতে প্রথম দিন এই ঘোষণাটা আমি দেখেছি, আশপাশেও হবে, এটা তার সবারই জানা, যেমন বাহরাইন ইত্যাদি। আজকে হলো আরবে মুহররম মাসের প্রথম দিন। আমাদের তো ধরেন কালকে হবে, এরকমই তো হয়। তো এই যে মুহররম মাস, মুহররম মাসের করণীয় হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করণীয় যা আমল এই মুহররম মাসে সিয়াম পালন করা। কারণ এই মাসের সিয়াম, রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মাসের সিয়াম। আল্লাহ যাদেরকে তৌফিক দেন, যারা সুস্থ আছেন, সবল আছেন, চেষ্টা করবেন সিয়াম পালন করতে, সিয়াম পালন করার জন্য চেষ্টা। যেমন সোমবার রাখলেন, বৃহস্পতিবার রাখলেন, আপনার ফাঁকে ফাঁকে রাখলেন, মাসিক 3টা রাখলেন। তো এইসব আমার যারা করতে পারেন করবেন, আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন। আর যারা অসুস্থ, দুর্বল, পূর্বে রাখতেন, এখন রাখতে পারছেন না, আপনার আমলনামায় কিন্তু আগের আমলের মতো সওয়াব লেখা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারিদা আল আবদু আও সাফারা কুতিবা লাহু মা কানা ইয়ামালু সহিহান মুকিমান। বান্দা যদি অসুস্থ হয় কিংবা সফরে বের হয়, তাহলে আল্লাহ তার আমলনামায় লিখবেন সে যেভাবে পূর্বে আমল করত, বাড়িতে থাকাকালে যেরকম আমল করত, সুস্থ অবস্থায় যেভাবে আমল করত, ওই ধারাবাহিকতায় এখনও সে সিয়াম পালন করতে পারছে না, ধরেন, বা নফল ইবাদত করতে পারছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্বে যেরকম আমল করতো সেরকম সওয়াব আর আজর লিখতে থাকবে। সুবহানাল্লাহ। কেউ কেউ প্রশ্ন করেন, এটা তো আমার নিজেরই প্রশ্ন, অসুস্থ যারা পূর্বে রেখেছেন, এজন্যই যারা সুস্থ সবল যুবক, যৌবনকাল, চেষ্টা করবেন যেন নওয়াফিল ইবাদত, ফরাইজ তো করবেনই, নফল সুন্নত এগুলোর জন্য না ছাড়েন, চেষ্টা করবেন। ফজিলতের আমল ছাড়বেন না। এখন আপনি সুস্থ, আপনি সিয়াম রেখেও আপনি কাজ করতে পারছেন, কিন্তু যদি এরকম খুব হার্ড হয় তাহলে সেটা তো আরেক কথা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আর অসুস্থদেরকে আল্লাহ সুস্থতা দান করুন, সুস্থদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত তাদেরকে মৃত্যু পর্যন্ত দান করুন, এই দোয়া করি। যারা সুস্থ আছেন আপনারা সুস্থ থাকুন, অসুস্থ আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আল্লাহ আপনাকে শিফা দিবেন। আর যদি শিফা না পানো, এর বদলে আল্লাহ আপনার খাতা কচুরি মাফ করবেন। যখন আপনি মারা যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী, তখন কিন্তু আপনি পাপমুক্ত অবস্থায় মারা যাবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশ যেটা, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল,
ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাত। এটা তো আর আমরা বুঝি না। বর্তমান সময়ে মানুষ 12টা 1টায় ঘুমায়, পরে ফজরই নাই। তো তাহাজ্জুদের সালাত পড়বে, একটু চেষ্টা করবেন। আল্লাহ যাদেরকে তৌফিক দেন বা চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দেন তাদেরকে, তারা পারে। কেউ কেউ আছে অল্প ঘুমিয়ে আবার উঠে রবকে ডাকে, শেষ রাতে উঠে ডাকে যেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারে, আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, জান্নাত পেতে পারে, কবর আযাব থেকে নাজাত পেতে পারে, দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে আল্লাহর কাছে চায়, কান্নাকাটা করে। ওই শেষ সময় উঠবেন, জাগবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সালাত হলো ফরজ সালাতের পর তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল। বারাকাল্লাহু ফিকুম। এই সংক্ষিপ্ত এই হাদিসটি এখানে পেশ করলাম। ধারাবাহিক আলোচনা আসছে ইনশাআল্লাহ। মুহররম মাস সম্পর্কে আরো আলোচনা এর সাথে সম্পর্কিত। তো আজকে শুধু এই হাদিসটি পেশ করলাম। করণীয় যেটা সবচেয়ে বেশি উত্তম আমল, সর্বোত্তম যে আমল আমরা এই মাসে করব তা হলো সিয়াম। যাদেরকে আল্লাহ তৌফিক দেন বেশি বেশি করে রোজা রাখেন। আর অন্য কিছু দরকার নেই, এমনি নওয়াফিল করতে পারেন, আল্লাহ তো আপনাকে তৌফিক করেন। কিন্তু ওই যে শিয়াদের মতো মাতম বাতম এগুলো করবেন না, এতে অংশগ্রহণ করবেন না, এদের মাতম শেয়ারও করবেন না। খেয়াল রাখবেন, ফেসবুক দেখে নিয়ে শেয়ার করবেন না। এটা শেয়ার করলে মানুষ আরো জানতে পারে, আমরাও একটা করি না, বুঝলেন? এগুলা আপনি এগুলো এড়িয়ে চলবেন, এদিকে ভূক্ষেপই করবেন না। আল্লাহ এইসব শিয়া এবং গুমরাহদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।